প্রতিটা দিন ম্যাক্সিমাম সারাটা দিন দ্বারা হয়ে থাকি, দিন শেষে খালি হাতে বাসায় যাইতে হয়, কোনো চাকরিতে নেয় না, নিয়োগ বন্ধ। আর দেখেন হ্যালো করতেছে, তাদেরকে নিচ্ছে। এটা কি নিয়ম? কি গার্মেন্টসের নিয়ম? কি এটা কোনো নিয়ম হইলো? নিয়ম হইলো? একজনের বেতন ধরছে 50,000, আর আমরা কি ভাত পাচ্ছি না কেন? এটা করার কোনো দরকার ছিল? সবাইরে বেতন ধরবে সীমিত, সবাই ভাত পাক, সবাই খাক, সবাই বাঁচুক, সবাই বেঁচে থাকি। আমরা এভাবে না খেয়ে কি মরে যাবো? মরেই তো যাচ্ছি, আর কত মরে যাবো? মরেই তো যাচ্ছি। এখানে আপনি এখানে রুম ভাড়া যে খাওয়া দাওয়া বা কেমনে চলতেছে? দেশের বাসা থেকে যা আনছি তা খাচ্ছি, তা শেষ। এখন কি করব? এখন কি করব? না খেয়ে বেরোইছি, এই যে প্রতিদিন না খেয়ে বেরোই। আপনাদের সঙ্গে একটু কথা বলি আমি। এদিকে এই পাশে দাঁড়ান, সবাই একটু একসঙ্গে দাঁড়ান, তাহলে আমি একটু কথা বলি। কই গেছিলেন আপনারা? একসঙ্গে এই পাশে দাঁড়ান। খুঁজতে গেছিলাম। চাকরি অফিসের লোক নিতেছে না, নিতেছে না। আমরা খুব কষ্ট আছি, রুম ভাড়া দিতে পারি না, খাইতে পারি না, অসহায় হয়ে গেছি আমরা। আগে আরো চাকরি করছিলেন? হ্যাঁ, করছিলাম, এখন নেয় না। বাড়িতে আইছি, কষ্ট আছি, রুম ভাড়া দিতে পারি না, খাইতে পারি না, পোলাপানের লেখাপড়া করে টাকা পাইতে দিতে পারি না। কত বছর চাকরি করছেন আপনি? আগে আমি চাকরি করছি 1 বছর। 1 বছর থেকে চাকরি করতেছেন? এখন আজকে কয়টা গেটে গেছিলেন? পরে অনেক 3-4টা গেটে গেছিলাম, নেয় না। কোনো গেটেই নেয় না? না। আপনারা আগে চাকরি করছিলেন? হ্যাঁ, আমরা চাকরি করছি। লোক নেয় না এখন? না, নেই না। কত বছর চাকরির বয়স? আমি চাকরি করছি আপনি 21 সালে বন্ধ করছি, 24 সালে ছাড়ছি, অসুস্থ ছিলাম, সেই কারণে এখন আইছি চাকরি করে। আপনি কি চাকরির জন্য আসছিলেন? জি জি জি। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? দিনাজপুর। দিনাজপুরে। লোক নেয় না অফিসে? না না, এই পর্যন্ত 1 মাস ধরে ঘুরতেছি, কোনো লোক নেয় না। যার চেনা পরিচিত হ্যালো করে তাই যাই, তাছাড়া নেয় না। আর পেটের দায়ে আসছি, কোনো চাকরি হয় না, কিছু হয় না। খাবো কি, নিবো কি, রুম ভাড়া দিব কি এই ঢাকা শহরে এসে? হ্যাঁ, কি তামসা শুরু করে দিছে চাকরির জন্য। কি অবস্থা, দুর্দশা। মানুষ মরে ভূত হয়ে যাচ্ছে, কেন দেখতেছে না কেউ? আমি দেখতেছি আপনার সঙ্গে সার্টিফিকেট আছে, এটা শিক্ষাগত যোগ্যতা কি আপনার? পাস, তারপরেও হয় না, কাগজ দেখে না, এবং কি লোকও দেখে না, কাগজ দেখে না, শুধু আইডি কার্ডের ফটোকপি নিয়ে অপারেটর ঢোকায়। কোনো যোগ্যতা নাই, মূর্খ, তাদেরকে নিয়ে চালাচ্ছে। কেন গার্মেন্টস দেশ কি শিক্ষিত ছাড়া চলবে? কয় মাস থেকে ঘুরতেছেন আপনি? আমি প্রায় 1-1.5 মাস থেকে ঘুরতেছি। তাহলে তো অনেক অফিসের সামনে গেছেন আপনি। অনেক, প্রতিটা দিন ম্যাক্সিমাম সারাটা দিন দ্বারা হয়ে থাকি, দিন শেষে খালি হাতে বাসায় যাইতে হয়, কোনো চাকরিতে নেয় না, নিয়োগ বন্ধ। আর দেখেন হ্যালো করতেছে, তাদেরকে নিচ্ছে। এটা কি নিয়ম? কি গার্মেন্টসের নিয়ম? কি এটা কোনো নিয়ম হইলো? নিয়ম হইলো? একজনের বেতন ধরছে 50,000, আর আমরা কি ভাত পাচ্ছি না কেন? এটা করার কোনো দরকার ছিল? সবাইরে বেতন ধরবে সীমিত, সবাই ভাত পাক, সবাই খাক, সবাই বাঁচুক, সবাই বেঁচে থাকি। আমরা এভাবে না খেয়ে কি মরে যাবো? মরেই তো যাচ্ছি, আর কত মরে যাবো? মরেই তো যাচ্ছি। এখানে আপনি এখানে রুম ভাড়া যে খাওয়া দাওয়া বা কেমনে চলতেছে? দেশের বাসা থেকে যা আনছি তা খাচ্ছি, তা শেষ। এখন কি করব? এখন কি করব? না খেয়ে বেরোইছি, এই যে প্রতিদিন না খেয়ে বেরোই। এখানে কিন্তু আরো লোক আছে। আপনারাও কি চাকরির জন্য আসছিলেন নাকি? হ্যাঁ ভাই, চাকরির জন্য আসছিলাম। নেয় না? না, এখানে চাকরির জন্য নেয় না। ঘটনা হচ্ছে যে যাদের নিচ্ছে তাদের সাথে কালেকশন আছে, ভাই ব্রাদার হয় বা কোনো সম্পর্ক আছে, শুধু তাদেরই চাকরি নিচ্ছে। কিন্তু অন্য কেউ অপর বা লোক আসলে পারে তাদের চাকরি হচ্ছে না। এটা কি ধরনের? শুধু তাদের যোগ্যতা থাকে না, তারপরেও তাদের চাকরি দিচ্ছে, যার কারণে আজ অনেক লোক ভোগান্তি। অনেক সার্টিফিকেট আছে, লেখাপড়া করতেছে, তারপরেও তাদের চাকরি হচ্ছে না। বেকার অবস্থা, দুর্দশা, ভোগান্তি। কেমন ভাবে বাঁচবে মানুষ? তো আরো দুর্দশার মধ্যে পড়ে গেছে। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন, যারা ঊর্ধ্বতন সরকারের কর্তৃপক্ষ আছে এই বিষয়টিকে নজর দেওয়ার জন্য, যেন ওনাদের চোখে যেন পড়ে, তাই বলছি এই ভিডিওটি সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন। খোদা হাফেজ।